রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। আজকের পর্বে আমরা শুনবো কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা। মা লক্ষ্মী পুজোতে ব্রত কথা এবং পাঁচালী পাঠ ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে। আশ্বিন মাসে পূর্ণিমার দিবসে রাতের যে লক্ষ্মী পুজো করা হয় তাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলে। যে নারী অথবা নর যেন পুজো করে তার ঘরে যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী, যশোলক্ষ্মী অচলা হয়ে অধিষ্ঠান করে। তার ঘরে কখনো অন্ন এবং অর্থের অভাব হয় না। কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা। এক দেশে এক রাজা ছিল। তার নিয়ম ছিল তার হাটে যে সব জিনিস বিক্রি হতো না তিনি সেই সব জিনিস উচ্চ মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন কামার লোহার একটি মূর্তি বিক্রি করতে নিয়ে এলো, কিন্তু সকাল থেকে সন্ধ্যা সেই মূর্তি আর বিক্রি হলো না। কামার তখন রাজবাড়ির সামনে দিয়ে চিৎকার করে বলে যেতে লাগলো, আমার এই মূর্তি কেউ কিনবে নাকি গো? রাজা সেই কথা শুনতে পেয়ে উচিত মূল্যে সেটি কিনে নিলেন। সেই দিন রাতের হঠাৎ রাজা কান্নার শব্দ শুনে শয্যা থেকে উঠে বাইরে এসে দেখলেন ঠাকুর ঘরের মধ্যে সেই কান্না আসে। তখন রাজা ভেতরে প্রবেশ করে দেখে যে পরমা সুন্দরী কন্যা গালে হাত দিয়ে কাঁদছে। রাজা জিজ্ঞাসা করলেন, কে তুমি মা? এই গভীর নিশায় ঠাকুর ঘরে বসে কাঁদছো? কন্যা বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন তোমার আলয়ে ছিলাম, এখন আর থাকতে পারবো না, তাই চলে যেতে হবে, সেই কারণে কাঁদছি। রাজা কাতর ভাবে বললেন, আমি কি দোষী মা? রাজলক্ষ্মী বললেন, কই আর থাকতে দিলে বল? তুমি গৃহে অলক্ষ্মী কিনে এনেছো, কাজে আমায় চলে যেতে হবে। আমি বহুদিন তোমার ঘরে ছিলাম, তাই যেতে কষ্ট হচ্ছে। এখন যাবার সময় তোমায় একটি বর দিয়ে যায়, তুমি সব পশু পাখিদের কথা শুনতে পাবে, মানব সার আচরণে, শীতের সার দমন, ভোজনের সার গীত, নিশির সার জাগরণ। এই বলে রাজলক্ষ্মী চলে গেলেন। ফিরে গিয়ে রাজার ঘুম হলো না, তাই জানলার ধারে বসে ভাবলো। এমন সময় দেখলেন বাড়ি থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে। তখন ঘর থেকে বাইরে গিয়ে পথ রোধ করে বললেন, কে তুমি মা? চলে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, অলক্ষ্মীকে ঘরে এনে আমি ভুল করেছে, তাই আমি চলে যাচ্ছি। এই কথা শুনে রাজা ঘাড় হেট করে দাঁড়িয়ে রইল। এমন সময় দেখলেন এক দিব্য সুন্দরী মেয়ে বেরিয়ে যাচ্ছে। রাজা বললেন, আপনি কে মা? মেয়েটি বলল, আমি তোমার যশোলক্ষ্মী, অলক্ষ্মীকে কিনে এনেছো, তাই তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বলে তিনজন চলে গেল। এইভাবে রাত কেটে গেল। দিন রাতেরে রাজা দেখলেন একজন পরম পুরুষ আর এক অনিন্দ সুন্দরী নারী একসাথে বাইরে চলে যাচ্ছে। দেখে রাজা ছুটে এসে বললেন, কে আপনারা? এই নিশি রাতেরে দুজন লুকিয়ে যাচ্ছে কোথায়? নারী বললেন, আমি কুললক্ষ্মী, অলক্ষ্মীর জন্য তোমায় ছেড়ে যাচ্ছি। পুরুষ বললেন, আমি হচ্ছি ধর্ম, অলক্ষ্মীর জন্য তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। সেই কথা শুনে রাজা ধর্মের পায়ে হাঁটু গেড়ে বসে বললেন, আমার দোষ কি? ধর্ম প্রতিজ্ঞা রক্ষার জন্যই তো অলক্ষ্মী কিনেছ, সেই তো আপনি জানেন ধর্মই আমার সম্বল। সেই ধর্ম বলিয়ান হইয়া আমি যশোলক্ষ্মীকে, ভাগ্যলক্ষ্মীকে এবং কুললক্ষ্মীকে ও যশোলক্ষ্মীকে বাধা দিইনি। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম বললেন, রাজার কথাই ঠিক। তখন তিনি রয়ে গেলেন আর কুললক্ষ্মী একলা চলে গেলেন। যত দিন যায় রাজার অবস্থা ততই খারাপ হয়। লক্ষ্মী হারা হয়ে তার সুখ
কোথায়? রাজার শরীর দিন দিন ক্ষীণ হতে লাগলো। তাই দেখে রানীর মনে ভয় হলো। তিনি নিজে বসে যেই দিন যেমন হতো তেমনই রাজাকে খাওয়াতেন। রাজা খেতে বসে পঙ্গপালের মতো পিঁপড়ে সার খাবারের থালা চারিদিকে বসে ঘিরে থাকতো। কিছুদিন পরে রাজা অরুচি হতে লাগলো। তিনি রানীকে বললেন, আমার কোনো খাবারে ঘি দাও না। তাই হলো রাত্রে রাজা খেতে বসলেন আর রানী পরিবেশন করতে লাগলো। এমন সময় পাতের কাছে পিঁপড়ের সার জমা হয়ে গেল। এদিকে ওদিকে ঘরের খাবার তার রুচি হয় না। তখন দলে চার বললেন, দেখে অলক্ষ্মীর জন্য রাজা এমন গভীর হচ্ছে যে এক ফোঁটা ঘিও জোটে না। তাই শুনে রাজা খেতে খেতে হাহা করে হেসে উঠল। রানী বললেন, ও কি মহারাজ, হঠাৎ আপনি হেসে উঠলেন কেন? রাজা ও বললেন না, রানীও ছাড়বে না। তখন রাজা বললেন, ওগো, এক কথায় বলল আমার প্রাণ যাবে, বলার উপায় নেই। তুমিও জিজ্ঞাসা করো না, তবু রানী ছাড়ল না। তখন রাজা বললেন, বেশ, যদি আমি মরে যাই তুমি সুখী হবে, তবে এসো নদীর তীরে গিয়ে বলবো। রানী তখন রাজার সঙ্গে নদীর তীরে গেলেন। রাজা বললেন, একান্তই তবে শুনবে আমার মৃত্যু জেনেও? রানী বললেন, তা হোক, তবুও আমি শুনবো। রাজার কথা রানীর বিশ্বাস হয়নি যে এ কথা বললেন তার মৃত্যু হবে। হঠাৎ নদীর ধারে এক শিয়াল নিয়ে বলে উঠলেন, ও শিয়াল, দেখো জলে একটা মরা ভেসে যাচ্ছে, ওটা নিয়ে আয় না, দুজনা মনের আনন্দে খাওয়া যাক। শিয়াল বললেন, আমি তো ওই রাজার মতো বোকা নয়, রানীর কথায় প্রাণ দেব। রাজা সে কথা শুনে রানীকে সেটা ফেলে দিয়ে ছুটে চলে গেলেন। আর রানী কেঁদে কেঁদে নদীর ধারে ঘুরতে লাগলেন। দিন যায়, রাত যায়, বছর যায়। এমন সময় একদিন সন্ধ্যায় আশ্বিন মাসে তার ওপরে পূর্ণিমা নদীর তীরে শঙ্খা ঘণ্টার শব্দ শুনতে পেয়ে রানী ছুটে গিয়ে সেদিকে দেখলেন মুনি কন্যাগণ কলা পেটত করে লক্ষ্মী ঠাকুর গড়ে ফুল চন্দন দিয়ে পুজো করছে। রানী দেখে বললেন, হ্যাঁ গো, তোমরা কি পুজো করছো? তারা রানীর দিকে চেয়ে বললেন, সে কি, এ পুজো জানো না যে লক্ষ্মী পুজো? এ পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর দয়ায় হয়। রানী তাই শুনে তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে ওই রকম করে তার সঙ্গে পুজো দিলে তারা লক্ষ্মীর প্রসাদ নারকেল তালের ফোড়কা চিড়ে রানীকে নিয়ে সবাই খেলেন। তারপর সমস্ত রাত সেইখানে রানীকে নিয়ে সবাই গান গেয়ে গল্প করে রাত কাটালো। এদিকে সকাল হতেই ঠাকুর ঘরে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা কোথায় যেন চলে গেল, কেউ জানতে পারল না। ধর্ম রাজাকে বললেন, আপনার অমঙ্গল দূর হয়েছে, আপনি শীঘ্রই রানীকে বাড়িতে নিয়ে আসুন, অলক্ষ্মী দূর হয়েছে। রাজা তখনই লোকজন চতুর্দলা নিয়ে রানীকে নিয়ে এলো। খুব ঘটা করে লক্ষ্মী পুজো করলো। দেখতে দেখতে যশ লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, রাজলক্ষ্মী, কুললক্ষ্মী ফিরে এলো। সেই থেকে লক্ষ্মী পুজো বা কোজাগরী লক্ষ্মী ব্রত সর্বত্র প্রচার হলো। এই লক্ষ্মী পুজো করলে কখনোই ব্রতীর দুঃখ কষ্ট হয় না। অর্থ কোজাগরী লক্ষ্মী পুজো। ব্রত কথা ও ব্রত ফল এখানেই সমাপ্ত হলো। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।